নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি 2025 সালের। আজকে আমি ভূগোলের দুটো সেট সলভ করাবো, 852 এবং 875 নম্বর পেজ। ঠিক আছে, তো দেখতেই পারছো এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। ঠিক আছে, দেখো পেজ নম্বরটা দেখো, 852 875, অর্থাৎ এই দুটো পেজ সলভ করাবো, 852 875। ঠিক আছে, এই দুটো পেজ সলভ করবো। ওকে, তাহলে আলোচনা করা যাক 852 নম্বর পেজ নিয়ে। তো দেখতেই পাচ্ছ 852 নম্বর পেজ, ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে। 1.1 কী বলেছে, ভূমিরূপের উচ্চতা অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পায় যে প্রক্রিয়া তাকে কী বলে? কয়ের অ্যান্সার আরোহণ বলে। 1.2তে কী বলেছে, হিমালয়ের রূপকুণ্ড যে ভূমিরূপের উদাহরণ, অ্যান্সার হবে হিমাদ্রিনী। 1.3তে বলেছে মরুভূমির শুষ্ক নদী উপত্যকাকে কী বলে? ওয়াদি বলে। 1.4-এ বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাকে কী বলে? অ্যারোসেল বলে। 1.5-এ এল নিনো দেখা যায়, অ্যান্সার হবে পেরু ইকুয়েডর উপকূলে। 1.6-এ সমুদ্র জলের ঘনত্বের প্রধান নিয়ন্ত্রক, অ্যান্সার হবে কী বলছে? লবণাক্ত। 1.7-এ পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে পেরিজি বলে। ঠিক আছে, কম হলে তাকে অ্যাপোজি বলে। 1.8-এ বাতাসে দ্রুত জীবাণু ছড়ায় যে বজ্রের সাহায্যে সেটাকে তেজস্ক্রিয় বজ্র বলে। চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন। 1.9-এ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাই মুদি। 1.13-তে ইন্দিরা গান্ধী ক্যানেলের মাধ্যমে জলসেচ কী হয়? রাজস্থানে হয়। 1.99-এ মৌসুমি বিস্ফোরণ দেখা যায় কেরলে। 1.12-তে পর্জল মৃত্তিকা দেখা যায় পার্বত্য অঞ্চলে। 1.13-তে সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত গম। 1.14-এ অ্যান্সার হবে প্ল্যাটফর্ম। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ। প্রথমে 2.11-এ কী বলেছে? প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় আরোহণ প্রক্রিয়া, এটা ঠিক আছে। 2.12 হিমালয় হলো ভারতের প্রধান জলবিভাজিকা, এটা ভুল আছে। 2.13 নিরক্ষরেখার কোরিওলিস বল সবচেয়ে বেশি, এটা ভুল আছে। 2.14-এ ঠিক আছে। 2.15-এ ভুল আছে। 2.16-এ ঠিক আছে। 2.17-এ ঠিক আছে। এবার দেখো এই যে প্রশ্নগুলো সেগুলো ফাটাফাট করে সলভ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা, যতটা পারি স্পিড করে দিচ্ছি। ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক হলেন বিজ্ঞানী পাওয়েল। কী হবে? পাওয়েল। 2.22 কোরি হ্রদগুলিকে ড্যাশ বলে। তো দেখো কোরি হ্রদগুলিকে কী বলে? তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো কোরি হ্রদগুলিকে কী বলা হয়? সার্ক বলা হয়। কী বলা হয়? সার্ক বলা হয়। ঠিক আছে, পরে বছর 2.23-তে ড্যাশ মরু অঞ্চলে উষ্ণতা প্রসার সব থেকে বেশি, থর মরুভূমি অঞ্চলে। 2.24-এ কী বলেছে? জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় নির্গত তাপকে লিনোতাপ বলে। কী তাপ বলে? লিনোতাপ বলে। 2.25-এ খোলা জমিতে বজ্র উন্মুক্তভাবে ফেলে রাখাকে কী বলে? ল্যান্ডফিল বলে। কী বলে? ল্যান্ডফিল বলে। 2.26-এ কী বলেছে? ভারতের নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি কোথায়? কেরলে। 2.27-এ ড্যাশকে ভারতের জীবনরেখা বলে, রেলপথকে জীবনরেখা বলা হয়। এবার দেখি এই প্রশ্নগুলো সলভ করেছি তোমাদের। কি বলেছে প্রথমে? 2.31-এ ফিওর্ডের দেশ কাকে বলা হয়? নরওয়েকে বলা হয়। 2.32-তে নিডিল কাকে বলে? নিডিল বলতে বোঝানো হয়েছে ইয়ারদাং ক্ষয়প্রাপ্ত হয়ে যখন তীক্ষ্ণ হয়, ইয়ারদাং ক্ষয়প্রাপ্ত হয়ে তীক্ষ্ণ হলে তাকে নিডিল বলে। 2.33-তে বায়ুর চাপ পরিমাপের একক কি? মিলিবার। 2.34-এ ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র কোথায় অবস্থিত? কেরলে। কোথায় আছে? কেরলে আছে। 2.35-এ ভারতের বৃহত্তম কয়ালের নাম কি? ভেম্বনাথ। 2.36-এ পশ্চিমবঙ্গের যৌথ ব্যবস্থাপনা, অ্যান্সার হবে আরাবাড়িতে দেখা যায়। 2.37-এ ভারতের কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্র কোথায়? কোয়েম্বাটুর। উদীয়মান শিল্প কাকে বলে? পেট্রোরসায়ন শিল্পকে। এবার দেখো একটি দাহ গ্যাস যাকে বলে মিথেন, শৈলোৎক্ষেপ বৃষ্টি, প্রতিবাদ ঢাল, পিরামিডের শৃঙ্গ, ঠিক আছে, হর্ন এবং মালদান হবে পাহাড়ি দেশ। ঠিক আছে, এবার দেখো তোমাদের 875 নম্বর পেজটা সলভ করাবো। ঠিক আছে, এবার তোমাদের আমি 875 নম্বর পেজটা সলভ করে দিচ্ছি। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি বলেছে? একটি অন্তর্জাত প্রক্রিয়া হলো পাত সঞ্চালন। 1.2-তে নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় নদী মঞ্চ। 1.3-তে মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। 1.4-এ কী বলেছে? ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম মেরু অঞ্চলে। 1.5-এ এল নিনোর বছরগুলিতে ভারতে হয় খরা। 1.6-এ আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় বিকেলবেলায়। 1.7-এ একটি জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ ধানের খোসা। 1.8-এ সাতপুরা একটি স্তূপ পর্বত। 1.9-এ একটি পশ্চিমবাহী নদী হলো নর্মদা। 1.10-তে ময়দান কথার অর্থ হলো তরঙ্গায়িত উচ্চভূমি। 1.11-এ ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো চীনাবাদাম। 1.12 হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখা যায় গুল্ম জাতীয়। 1.13 অ্যান্সার হবে মুম্বাই। 1.14 অ্যান্সার হবে গ্রাউন্ড ট্যাঙ্ক।
গ্রাউন্ড ট্রাক যাকে বলে, গ্রাউন্ড ট্রাক। যাই হোক, তো দেখো প্রথমে অ্যান্সার হবে ঠিক হবে তারপরে 2.12 ঠিক আছে, 2.13 ভুল আছে, 2.14 ঠিক আছে, 2.15 ভুল আছে, 2.16 ভুল আছে, 2.17 ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন কী বলছে 2.1-এ মরুভূমি উচ্চতা হ্রাস পায় কী বলছে অবরোহণ প্রক্রিয়ায়। 2.22 নর্মদা নদীর উপর কী হচ্ছে জব্বলপুরের কাছে ধোঁয়াধর জলপ্রপাত গড়ে উঠেছে। 2.23 পচা জৈব আবর্জনা থেকে সৃষ্ট গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। 2.24 ড্যাশ সমুদ্র স্রোত হিমশৈল ভেসে আসে শীতল। 2.25 জম্মু ও শ্রীনগর যুক্ত অঞ্চলে হয়েছে বানিহাল গিরিপথ দ্বারা। 2.26 বনভূমি সংরক্ষণের প্রধান উপায় হলো যৌথ অরণ্য সংরক্ষণ ব্যবস্থা। 2.27 প্লাস্টিক ড্যাশ জাতীয় বজ্রের উদাহরণের অ্যান্সার হবে অজৈব ও অভঙ্গুর। অনেকবার সলভ করেছি এই প্রশ্ন, অনেকবার দেখেছি আমরা। এবার দেখো 2.31 হিমবাহের মস্তক বরাবর উল্লম্ব ফাটলকে কী বলে? বার্কশ্রুন বলে। 2.32 অ্যারোসোল কাকে বলে? অ্যান্সার হবে ভাসমান ধূলিকণাকে অ্যারোসেল বলে, ভাসমান ধূলিকণাকে। 2.33 আফ্রিকা সাহারা মরুভূমির কোন বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে? শিরক্ষ। 2.34 কী বলেছে? হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক। 2.35 কোন সীমারেখা ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে? ম্যাকমোহন। 2.36 কোন মাটির স্থানীয় নাম মোরাম? অ্যান্সার হবে ল্যাটেরাইট। আদমশুমারি কি? 2.37 আদমশুমারি হলেও যে প্রতি 10 বছর অন্তর অন্তর যে জনগণনা হচ্ছে তাকেই আদমশুমারি বলে। ঠিক আছে, যাই হোক এইবার দেখো এর অ্যান্সার হবে, একের অ্যান্সার হবে পূর্ব হিমালয় শৃঙ্গ, 2-এর অ্যান্সার হবে পুরাম্বুর, 3-এর অ্যান্সার হবে শুল্কমুক্ত বন্দর কান্ডালা, কারেওয়া হবে জম্মু কাশ্মীর বা জম্মু শ্রীনগর। তো যাই হোক, বাকি যে তোমাদের 3খানা পেজ আছে 894, 917, 1007 এইগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে আশেপাশে আপদে বিপদে থাকবে। যতটা পারছি চেষ্টা করছি তোমাদের যতটা হেল্প করা যায়। বাই টাটা, সবাই ভালো থাকবে।